একদিনে কেউ সফলতা পায় না, একটু একটু করে কাজ করতে করতে সফলতার মুখ দেখে। যেমন ধরো, আমাদের বিয়ের পরে প্রথম যখন আমরা শ্বশুরবাড়িতে আসি, শ্বশুর, শাশুড়ি মা, দেওর, ভাসুর, ননদ সবাইকে নিয়ে সংসার করে তারপর ধীরে ধীরে নিজের ছেলে মেয়ে সবাইকে নিয়ে একটু একটু করে সংসারটা বড় হয়। আর সবার দায়িত্ব নিতে নিতে একদিন পুরো সংসারের দায়িত্বটা আমরা নিতে শিখে যাই। শুরুতে এসে তো আর সবার দায়িত্ব নিতে পারি না, তাই আমাদের সংসারটা যেভাবে আমরা একটু একটু করে বড় করি, সেরকম ফেসবুকের পরিবারটাকেও আমি ওই রকমই মনে করি। প্রথম যখন এই প্ল্যাটফর্মে কাজ করতে আসি, তখন কিন্তু আমার পরিবার বড় ছিল না, আর দায়িত্বও কম ছিল। তো সংসারে কাজ করতে করতে যেমন সবার দায়িত্ব নিতে নিতে একটা অভ্যস্ত হয়ে যায়, সেরকম এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে করতেও সবার পরিবারে যাওয়া, সবাইকে লাইক কমেন্ট করা করতে করতে একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। আমাদের সংসার জীবন হোক, কর্মক্ষেত্র হোক বা এই ফেসবুক প্ল্যাটফর্ম হোক, প্রত্যেক জায়গায় একটা রুটিন মাফিক টাইম দেওয়া দরকার। হ্যাঁ, তুমি যদি মনে করো আমি বেশি সফলতা পাবো, তাহলে বেশি সময় দিতে হবে, কিন্তু আমি মনে করি সব জায়গায় একটু ব্যালেন্স রাখাটাই দরকার। এই যে ধরো, সারা সপ্তাহ আমরা বেরোই, সারা সপ্তাহের অনেক কাজ জমে থাকে। রবিবার হলে তাই আমি একটু নিজের মতো করে সব দিকটা সামলানোর চেষ্টা করি। মেয়েকে পড়তে বসিয়ে দিয়ে এই কাজগুলো করে নিই, এটা আমার প্রত্যেক সপ্তাহের কাজ। আমরা জামা কাপড়গুলোকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখি, আয়রন করে না ওয়ার্ড্রোবে সাজিয়ে রাখি, কোথাও বেরোনোর সময় তাড়াহুড়ো করে তো অগোছালোভাবে বেরোতে হবে না। তো এই যে দেখো, এদিকে আয়রন করে নেওয়ার পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো মেয়েকেও উঠিয়ে নিয়ে এলাম যে খেয়ে নেবে চলো। আর বিকেল থেকে একটু পড়তে বসিয়ে দিই রবিবার হলে, তারপরে একটু আড্ডা দেওয়া হয়, একটু চিকেন কষা, মাটন কষা করলে বসে সবাই খাওয়া হয়, একটু ছেলে মেয়ের সঙ্গে খেলাধুলো করা হয়। তো যার জন্য আমি বললাম যে আমি জামা কাপড় আয়রন করছি, তুমি এই সময় একটু পড়াশুনো করে নাও। তো ওদিকে তার ছেলেকে তার বাবা পড়াচ্ছে, তো আমি এদিকে একটু মুড়ি মাখিয়ে নিলাম। আর এটা হচ্ছে অঙ্কুরিত খেসারির ডাল, তোমরা জানো শীতকালে আমি এটা খুব পছন্দ করি। তোমাদের সঙ্গে পরে একদিন রেসিপি শেয়ার করব। আর আমাদের বাড়িতে আমরা যাই খাই, আমার ছেলে মেয়েও তাই ওদেরকে শিখিয়ে দিয়েছি। তো স্পেশাল করে কিছু নয়, অন্যান্য দিন স্পেশাল কিছু বানিয়ে দিই। আর সানডেতে বিকেলবেলা হলে একটু মুড়ি মাখিয়ে জম্পেশ করে খাই। ওদিকে মুড়ি মাখাতে মাখাতে এদিকে চাটা বসিয়ে দিলাম। একটা কাজ নিয়ে বসে থাকি না, একটা কাজের মধ্যে আরও 10টা কাজ কীভাবে করা যায় সেটা সবসময় মাথা থেকে বের করে নিই। তো মুড়িটা মাখিয়ে মুড়ি খেতে খেতে চাটা বসিয়ে দিলাম। আর চাটা বসাতে গিয়ে দেখলাম দুধটা হালকা গরম আছে। যেহেতু ওই দিন সানডে ছিল, তো ওই দিন মাটন রান্না করব, তাই ভাবলাম চিকেন মাটন খাওয়া মানে তো বাচ্চারা দুধও খাবে না, আমিও খাবো না, দুধটা নষ্ট হয়ে যাবে কেন। টক দই অনেকটা ছিল, তাই একটু দই বসিয়ে দিলাম। তো আমি কিভাবে দই বসাই, এই যে দেখো, আমি বাড়িতেই বেশিরভাগ সময় দই বসাই। শুধু যে বাড়িতে দই বসাই তা কিন্তু নয়, দুধের সর তুলে তুলে ঘিও বানাই। তাছাড়া বাড়িতে যা যা প্রয়োজনীয় লাগে চেষ্টা করি নিজের হাতে বানানো, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, বিরিয়ানির মশলা, যা যা লাগে চেষ্টা করি। কারণ পরিবারের প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখার দায়িত্বটা কিন্তু অনেকটাই আমাদের উপর ডিপেন্ড করে। তো এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু দইটাও বসিয়ে দিলাম। এবার দইটা বসানোর জন্য এই যে দেখো, ভালো করে একটু দইয়ের সঙ্গে দুধটাকে মিক্সড করে নেবে। আর হ্যাঁ, দুধটাকে হালকা গরম রাখবে, খুব বেশি গরম নয়, তাহলে কিন্তু টক দইতে গরম দুধ দিলে আবার ছানা। এই যে দেখো, এইভাবে আমি দইটা বসিয়ে দেবো। হ্যাঁ, তবে দইটাকে বসানোর সময় অবশ্যই গরম জায়গায় রাখবে। আর কিভাবে আমি রাখি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। এই যে দেখো, মোটা মোটা টাওয়ালগুলোকে দিয়ে দিচ্ছি, আরও একটা কাঁথা আছে সেটাও চাপিয়ে দেবো ঘুমোতে যাওয়ার সময়। তাহলে গরম জায়গায় থাকলে কি দইটা খুব সুন্দরভাবে বসে যাবে, ফেটেও যাবে না। এদিকে মাটনটাকে ধুয়ে দই আর নুন মাখিয়ে রেখে দিলাম, আর ততক্ষণে চাটাও হয়ে গেছে। আর আমরা সব সময় সন্ধেবেলা টিফিন করার পরে গ্রিন টিটা খাই, আর সারাদিনে এই একবারই গ্রিন টি খাই। তবে আমি এখন লাইভ করতে বসলে একটু চা খেয়ে নিই। তো লাইভ করতে বসলে যখন আমি গ্রিন টি খেয়ে নিই, তখন আর সন্ধেবেলা খাওয়া হয় না। তো রবিবারের এই সন্ধেটা আমাদের বাড়িতে সবাই বেশ জমিয়ে আড্ডা দিই, আর এইভাবে চা মুড়ি খাই। তো তবে পড়াশোনাটাও চলতে থাকে, কারণ দুজনেই ছুটি পাই, বাচ্চাগুলোর পড়াগুলো। কোনো কোনো সানডে আবার আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু শপিংও বেরাই, ঘুরতেও বেরোই। তা না হলে ওদেরও আবার বোরিং লাগবে। তবে সেটা 7টার পরে, তার আগে বাচ্চাদের পড়িয়ে খাইয়ে আর আমার এই কাজগুলো করে তবেই বেরোই।